সোমবার মানেই ভোরবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে খাওয়া দাওয়া করে মায়েরও বিশাল ডিউটি আমার জন্য টিফিন তৈরি করে দেয়া। তো এইখানে মা টিফিনে আজকে দিয়েছে পনির কাবলি ছোলা দিয়ে তরকারি, ভাত, বেগুন ভাজা, আর রাত্রের জন্য পনির আলাদা একটা টিফিন বক্সে দিয়ে দিয়েছে। আর এখানে মাছ ভাজা, মা ডালও দিতে চেয়েছিল, আমি বললাম আর টিফিন বক্স বাড়িয়ে লাভ নেই। তো আর এইখানে হচ্ছে টিফিনের জন্যে কেক আর গুড়ের রসগোল্লা, আর তার সাথে কালকে যে জমির থেকে আনা হয়েছিল বেগুন, সেই বেগুন আর দু একটা জিনিসপত্র যেমন লঙ্কা, রসুন, এগুলো আমি প্রত্যেক সপ্তাহেই নিয়ে আসি। তো এগুলো বাবা সব রেডি করে দিচ্ছে, আর আমি এখানে কফি খেয়ে নিচ্ছি। আর ছিল পায়েস। আজে সকাল 5:30, এই যে দেখতে পাচ্ছ সকাল 5:30 বাজে। তো রেডি হয়ে গিয়েছি, এই বেরিয়ে পাড়ার মন্দিরে প্রণাম করে, আর আজকে বেশ ভালোই কুয়াশা ছিল সকালবেলা, তো করে নিয়ে এই পৌঁছে গেলাম স্টেশনে, কালিয়াগঞ্জ স্টেশনে। আর রাধিকাপুর এক্সপ্রেস কিছুক্ষণ আগেই, এই 2-3 মিনিট আগেই চলে এসেছে। এবার আমি সিঁড়ি দিয়ে উঠে ওই 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে যেতে এইখানে আমার কুলিক এক্সপ্রেসও চলে এসেছে। তো এবার ট্রেনে উঠে পড়ার পালা। আর আজকে সত্যি কথা বলতে এই 2-3 দিন ছুটিতে বাড়িতে থাকলাম, আজকে ঠান্ডাটা একটু বেশি। আর যা কুয়াশা পড়েছে, 2-3 দিন কুয়াশা এত ছিল না, কিন্তু আজকে কুয়াশাটা একটু বেশি। মনে হচ্ছে এখন জাঁকিয়ে শীত যাকে বলে সেটা বোধহয় পড়বে। তো চলো, ট্রেনে উঠে পড়েছি, এবার যাব বারসই, সেইখান থেকে আবার ট্রেন চেঞ্জ করা। এই বারসইতে ট্রেন থেকে নেমে এবার আবার যেতে হবে 1 নম্বর থেকে 2 নম্বর, মানে একবার কালিয়াগঞ্জে 1 নম্বর থেকে 2 নম্বরে আসা, আবার বারসইতে এসে 1 নম্বর থেকে 2 নম্বর। আর চারিদিকটা দেখছো, চারিদিকের ভিউটা কি পরিমাণে কুয়াশা পড়েছে আজকে। তো মনে হচ্ছে যে আজকে দুপুরবেলা রৌদ্র উঠবে কি উঠবে না। রৌদ্র একটু না উঠলেই সেটা আরও বিভৎস একটা ব্যাপার হয়। যদিও ঠান্ডার সময়টা সত্যি যথেষ্ট ভালোই লাগে, গরমের প্যাচপ্যাচে গরমের থেকে ঠান্ডাটা ভালো, তবে অতিরিক্ত ঠান্ডা হলে সেটাও আবার আমাদের পক্ষে সহ্য করা একটু মুশকিল। তো আমি তো পুরো প্যাক হয়ে আছি, এই যে দেখতে পাচ্ছ মাস্ক টাস্ক পরে একেবারে। আর এই দিকে নেক্সট ট্রেনও চলে এসেছে। আর ট্রেনে আজকে ভিড় বেশ ভালোই ছিল, তাও আমি সিট পেয়ে গেছি একটা, কোনোরকমভাবে বসে পড়েছি। আর ভাবছিলাম যে রৌদ্র উঠবে কিনা, তো বেশ ভালোই ঝলমলে রৌদ্র উঠেও গেল, কুয়াশা মোটামুটি কেটেছে। তো আমরা এই পৌঁছে গেছি স্কুলে। ও দিদি চলুন না দিদি। হাই, कैसे भाई? এই হচ্ছে স্কুলের চত্বর, তবে এত গাছের পাতা পড়েছে মনে হচ্ছে 1 বছর বাদে বোধহয় স্কুলের গেট খোলা হয়েছে। যাই হোক, এরপরে বাচ্চাদের এই প্রেয়ার চলছে। প্রেয়ারের পর ক্লাস স্টার্ট হয়ে গেল। তো ক্লাস নিয়ে দেন 3টে পিরিয়ড তো টিফিনের আগে হয়, 3টে পিরিয়ড টিফিনের আগে নিয়ে এই টিফিন করতে বসে পড়েছি। তো আমাদের এইখানে টিফিন তো হয় 12:30টার সময়। তো টিফিন করে এইখানে আমরা সবাই মিলে এই টিফিন দেওয়া নেওয়া চলছে আর কি। তো খুব মজাই হয় টিফিনে। তো এই টিফিন করে আর এইখানে দেখো বাচ্চারা সব খেলাধুলো করছে, তবে আজকে একটু কমই বাচ্চারা বেরিয়েছে, সবাই রোদ্রে বসে আছে। 2 দিন পর এদের আবার কম্পিটিশন হবে, তো সেগুলোই ওদেরকে বোঝানো হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের স্কুল কমপ্লিট। এবার স্কুল থেকে এই বেরিয়েও পড়লাম 4টের সময় লগ আউট করে। स्कूल से जा रहे हैं, लग रहा है कि दांत खा के जा रहे हैं। और कितना खुश है स्कूल से जाने के टाइम में, लग रहा है कि कितना अच्छा एक छुट्टी मिल गया है, लेकिन विंटर वेकेशन नहीं मिला है। और ये देखिए सामने एक आदमी बैठा हुआ है। তারপর ঘরে এসে আমি যেহেতু মানে 3 দিন ছুটিতে ছিলাম, এসেই সব কিছু মাঝামাঝি করে, যা ছিল বাসনপত্র সব মাঝামাঝি করে, না করলে রান্না করতে ভালোও লাগে না। তো মাঝামাঝি করে এইখানে দুধ নিয়ে এসেছিলাম, দুধটা গরম করতে বসিয়ে দিলাম, স্নান টান করে বেরোলাম। সন্ধে হলেও কি হবে, আমি প্রত্যেক দিন স্কুল থেকে এসে স্নান করি। তারপরে নিচে অমাবস্যার পুজো হচ্ছিল, স্নান টান সেরে
কাঁচা জামা কাপড় পরে পুজোর এখানে চলে আসলাম। ওম শরণাগত দীনার্ত পরিত্রাণ। এই কি খাচ্ছ আরেকবার বলো তো? পেয়ারা ইংলিশে কি বলে? এই রে পা। অমাবস্যার পুজো শেষে এখানে টুকাই দিয়ে আমাকে প্লেটে করে প্রসাদ দিল, তো প্রসাদ খাচ্ছি আর এইখানে পুচকুর সাথে একটু খেলা করছি। কে এটা? এটা কে? কে? মাহি? হ্যাঁ, কি নাম? কি নাম? কি নাম? বেড কভার, পিলো কভার এগুলো সব বাড়িতে নিয়ে গিয়েছিলাম কাচার জন্য। এখানে আমি একদম সময় পাচ্ছিলাম না কদিন, আর যা ঠান্ডা পড়েছে। তো তো এই হচ্ছে আমার বিছানা রেডি। এখন এখানে মানে শুয়ে আরাম করে ঘুমোনো যাবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো।